আমি পূজা, আমার একটা নতুন ব্লগে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমরাও না খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আপনাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, সাথে থাকুন। তো এইদিকে সকালে খাবার দাবার টিফিন দিয়ে দিয়েছি ওদেরকে, আর ওরা এখন ক্যারাম বোর্ড খেলছে। একটু সময় খেলে তারপর ওদেরকে স্নান টান করিয়ে দেব। আর আমিও একটু খেলে নিয়েছি ওদের সাথে। তারপর বাইরেটা একটু গিয়ে দেখলাম অনেক রৌদ্র দিয়েছে আজকে, তো বাইরে বেরোনোই যাচ্ছে না। কাপড়গুলো শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি, শুকনো করকরা হয়ে যাবে। আর তার সাথে তারপর ওদের খেলা হয়ে গেছে, আর এখন ওদেরকে খাবার দিয়ে দেবো। সকালে আজকে বানিয়েছিলাম বরবটি আলু দিয়ে সবজি, অ্যান্ড এটা দিয়েই সবাই খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে দোকানে, আর ওদেরকে এখন দিয়ে দেবো। আমিও ওদের সাথে খেয়ে নেব। আর ওদেরকে মেখে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি। তারপর ওদেরকে স্নান টান করিয়ে দেবো। তো এদিকে ছোটোজন বিছানা চাদরটা উঠিয়ে দিয়েছিল, আর আমি বড় বাবুকে বলছি, মানে আমার বড় ছেলেকে বলছি যে বাবা বিছানাটা একটু গুছিয়ে নে, আমি ওকে একটু স্নান করিয়ে আনি। তো ও বিছানাটা গুছোচ্ছে, খুব সুন্দরভাবে গুছিয়েছে। আর এদিকে আমি ছোটোজনকে বলেছি স্নান করতে চলো, তো ও বলছে মা আমি স্নান করব। মানে ও এখন মানে ওর দাদা মানে একা একা স্নান করে, তো তার জন্য মানে ও বলে যে না আমি একা স্নান করব। তো এদিকে ওকে আমি জলটা রেডি করে দিয়ে দিয়েছি, একটু গরম জল দিয়েছি, কারণ ওর 12 মাসে গরম জলটা লাগে, কারণ ঠান্ডা লেগে যায়, ওর কাশি হয় প্রচুর। তো তার জন্য ও স্নান করে চলে আসলো, আর এখন টাওয়েল পরে নিচ্ছে। আর মানে টাওয়েল পরে ও প্যান্ট পরবে, ওর একটা মর্জি যে টাওয়েল পরে প্যান্ট পরবে। ও খুব বড় হয়ে গেছে, মানে নিজেকে নিজে ভাবে। তো ওকে একটু তেলটা দিয়ে দিলাম পেটে, মিঠা তেলটা আমি একটু দিই, মানে পেটে দিলে খুব মানে ভালো থাকে পেটটা। তো ওকে তেলটা আমি সব সময় দিই। তারপর ওকে তেলটা সারা শরীরে মাখিয়ে দিয়েছি, আর তারপর ড্রেসগুলো পরিয়ে দিলাম। পরিয়ে তারপর ক্রিম ট্রিম যা আছে এগুলো সব দিয়ে দেবো। মানে দুজন বাচ্চা থাকলে অনেক সমস্যা হয়, আর অনেকটা টাইম লাগে ওদের পিছনে, মানে সময়টা দিতে অনেকটা টাইম লাগে। তো এদিকে ক্রিম তেল এগুলো দিয়ে রেডি করে ওদেরকে শেষ করে যেতে যেতে অনেকটা সময় লেগে যায়। তো বাচ্চারা ছোট থাকলে অনেকটাই টাইম ওদের পিছনেই চলে যায়, তো রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। তো এদিকে ওদেরকে রেডি করে দিয়ে তারপর বাকি রান্নাগুলো করব। আর এদিকে আমি এসে দেখলাম যে টেবিলটা একটু উলটপালট হয়ে রয়েছে, তো একটু গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে তারপর রান্নাটা বসাবো। তারপর দেখলাম যে ওরা দুজনকে চুল আছড়ে দিচ্ছে, তো দুই ভাইয়ের আদর। তো এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম। আর কয়েকদিন ধরে ঠান্ডাটা লেগেছে, গলাটাও বসে গেছে, কথাগুলো কেমন কেমন আসছে। তো ভাতের হাঁড়িটা খালি করে নিয়েছি, এখন ভাতটা বসিয়ে দেব, তারপর বাকি যেগুলো রান্না আছে এগুলো করে নেব। কালকে যেহেতু শনিবার ছিল, শনিবার নিরামিষ খাচ্ছি, কারণ আগের দিন একাদশী ছিল শুক্রবার দিন, তো একাদশীর পরের দিন তো নিরামিষই হয়, তার জন্যই নিরামিষ করব। আর নিরামিষের জন্য কুমড়ো শাক কেটে দিয়েছে আমার শাশুড়ি মা, আর কুমড়ো শাকের জন্য ফোড়নে দেব, একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি দিয়েছি, কারণ কুমড়ো শাকের তেলটা একটু বেশি না দিলে ভালো লাগে না। তো এদিকে শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর কালো জিরে ফোড়ন দিয়ে সবজিটা বানাবো। তো একটু নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলোর মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব। তারপর মানে বাকি যেগুলো মশলা আছে এগুলো দিব, কারণ হালকা পাতলে মশলা দেব, যেহেতু কুমড়ো শাকে আমি এত মশলা দিই না। তো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটু ঢেকে দেব, একটু সিদ্ধ হয়ে গেলে তারপর হলুদ অ্যান্ড জিরের গুঁড়ো দিয়ে দেব। তো এদিকে উচ্ছেগুলো ধুয়ে নিয়েছি, উচ্ছেগুলো ধুয়ে তারপর একটু নুন মাখিয়ে রাখবো। উচ্ছেতে একটু নুন মেখে রাখলে উচ্ছের তিতাটা চলে যায়। আর এদিকে রান্না করলে তো জিনিসগুলো অগোছালো হয়ে থাকে, তার জন্য একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপর একটু এই জায়গায় মানে উচ্ছেগুলোতে একটু নুন দেবো, আর ভাত করলাগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখবো। তো বন্ধুরা, এতক্ষণ অবধি আমার ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। অ্যান্ড চ্যানেলে যদি নতুন মেম্বার হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কথা বলতে বলতে আমার মানে কুমড়ো শাকটা একটু সেদ্ধ হয়ে গেছে। এখন নুন তো দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। পরে ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর একটু জল দিয়ে মাখো মাখো ভাপ করে নামিয়ে নেব। এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দেব।
একটার পর একটা যদি তুমি মানে লাইন অনুযায়ী কাজ করো তাহলে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। তারপর আবার ওদেরকে দেখতে গেলাম, ওরা দেখছে আবারও ক্যারাম বোর্ড নিয়ে বসেছে, ওরা খেলছে। তো চলুন বাইরেটা একটু দেখাই আপনাদের। তো এদিকে দেখলাম বাসনগুলো মা ধুয়ে রেখেছে আর ঠাকুরের। আর এদিকে আমার এই ফুলদানিটা দেখেছো, এটা কিন্তু আমি বানিয়েছিলাম আসনটা। আর ফুলগুলো খুব সুন্দর লাগছিল, গাছে ফুটে রয়েছিল এই গন্ধরাজ ফুল। আর এটা কি বলে, এটা হলো ছাতি ফুল। আর এই পিঙ্ক কালার ফুলটা কিন্তু খুব সুন্দর। তারপর রান্নাঘরের দিকে চলে আসলাম। রান্না করে এসে দেখলাম কুমড়ো শাকটা প্রায় হয়ে গেছে। এখন একটু আলুগুলো ভেঙে দেবো আর একটু জল দিয়ে ফুটিয়ে গেলেই নামিয়ে নেব। কুমড়ো শাকটা আমার রেডি হয়ে যাবে। তো একটু ফুটে গেছে, এখন নামিয়ে নেব। তারপর ভাত করলাগুলো ভাজা বসাবো। আজকে একদম শর্টকাট রান্না বান্না হচ্ছে। তো রাত্রে আবার আমার রান্না করতে হবে। আর এদিকে ভাত করলা ভাজির জন্য তেলটা দিয়ে দিলাম, গরম হয়ে গেলে ভাত করলাগুলো ভেজে নেব। তারপর উচ্ছেগুলো ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। তো চলো দেখতে থাকো। তো এদিকে ভাত করলা ভাজা হয়ে গেছে। তারপর উচ্ছেগুলো লবণ মেখে রেখেছিলাম, তো এগুলো চিপে দিয়ে দিচ্ছি আর জলগুলো ফেলে দেব। আর একটু তেল দিয়ে দিলাম, একটু হলুদ আর একটু নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। একটু সিদ্ধ হয়ে গেলে দেখলাম একটু তেলটা কম হয়েছে, তারপর আবার একটু তেল দিয়ে দিলাম, কারণ উচ্ছে ভাজাতে একটু তেল বেশি না হলে ভালো লাগে না। তেল দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আর এখন ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দেবো। উচ্ছে ভাজার সাথে ঘি দিলে ভালো লাগে। তো আবার খাবার দাবার শেষ করে আবার সেই বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।